এনএফটি আমি কিছুক্ষণ আগে বললাম। তো আমি এনএফটিতে যাব। এনএফটি, এনএফটি, এনএফটি নিয়ে কারা কাজ করে হ্যাশট্যাগ দিলাম। দেখেন এনএফটির উপরে কি পরিমাণ পোস্ট হয়েছে। এই প্রত্যেকটাতে কিন্তু আপনারা ঢুকতে পারেন। একটা করে প্রতিটাতেই ঢুকতে পারেন। অনেকগুলো এখানে ট্যাগ আছে। তো আমি এইটাতেই ঢুকলাম সাপোজ। তো আমার এটাতে ঢোকার পরে আমার কাজ হবে কি? আমার কাজ হবে এই এনএফটির উপরে যারা কাজ করছে তাদেরকে আমার মূলত খুঁজে বের করা। তো আমি এই ভদ্রলোককে খুঁজে বের করলাম। এটা একটা এনএফটি, এটা একটা এনএফটি, এটাও একটা এনএফটি, এটাও একটা এনএফটি। আমি যে কোনো একটা এনএফটি আপনি নিলেন। সাপোজ এই এনএফটিটাতে আমি যাবো। এরা হচ্ছে এনএফটি নিয়ে কাজ করে। এদেরকে কারা কমেন্টস করে, লাইক করে একটু খুঁজে বের করতে হবে। এনএফটি নিয়ে যারা কাজ করে ম্যাক্স পিপল এখানে যারা কমেন্টস করেছে, লাইক দিয়েছে তাদের মধ্যে ম্যাক্স পিপল হচ্ছে এনএফটি নিয়ে কাজ করে। আপনি যদি ভালো করে লক্ষ্য করেন এই ভদ্রলোকও কিন্তু আর্ট11 এনএফটি নিয়ে কাজ করে। দেখলেন? এই হচ্ছে এইগুলোই হচ্ছে এনএফটি। তো আপনি দেখেন এইখানে যদি আসেন এই যে এই ভদ্রলোকও আর্ট11 এনএফটি নিয়ে কাজ করেন। মজার বিষয়টা দেখেন। সে কিন্তু একজন কি? সে কিন্তু এই যে আপনার ক্লায়েন্ট, সে কিন্তু একজন ক্লায়েন্ট। কি করে বুঝলেন? দেখেন সে ফলো করে কতজনকে? সে এতজনকে ফলো করে তাকে ফলো ব্যাক করছে এতজন। মানে হচ্ছে সে যেই পরিমাণ ফলো করে এই মানুষদেরকেই ফলো আনফলো করে ধরুন আপনার কম আছে, আপনাকে ফলো দিলাম, আপনি আমাকে ফলো ফিডব্যাক করলেন। এমন করে কিন্তু তার এই ফলোয়ার গ্রো হয়েছে। অতএব তাকে যদি আপনি ধরে তাকে একটা মার্কেটিং করতে পারেন, তাকে যদি আপনি নক দিতে পারেন যে তুমি যদি তোমার ফলোয়ার ইনক্রিজ করতে চাও তাহলে কি হবে? তোমার ফলোয়ার ইনক্রিজ হলে তোমার সেল বাড়বে। কয়েক গুণ? মিনিমাম ২ থেকে ৩ গুণ সেল যদি বাড়াইতে চাও তাহলে কি করতে হবে? তোমার ফলোয়ার ইনক্রিজ করতে হবে। এখন তাকে শুধু আপনি এই কথাটা বললে কি সে আপনাকে কাজ দেবে? না। কি করতে হবে? তাকে কনভিন্স করতে হবে। তাকে কনভিন্স করার জন্য কিছু টেকনিক আছে। কি টেকনিক? টেকনিক হলো তাকে বুঝাইতে হবে যে তোমার এটা ফলোয়ার গ্রো করা পসিবল। তাহলে কিভাবে পসিবল? আমরা চলে যাব তার কাছে। সে আসলে কি চাচ্ছে? তাকে আমরা সেটাই দিব। সো এখানে এসে দেখেন, আপনি যদি দেখেন তার দেখেন প্রচুর পরিমাণ সে এই পরিমাণ লোকজনকে ফলো করে আর তার ফলো ফিডব্যাক করছে এই পরিমাণ লোকজন। তার মানে হচ্ছে সে যে পরিমাণ ফলো করে এবং তার সমপরিমাণ তার ফিডব্যাক মানে হচ্ছে তাকে মানুষ ফলো করে। তার মানে হচ্ছে সে মোটামুটি খুব বাজে অবস্থানে আছে। এখন যদি আমি তাকে ধরি, তাকে যদি আমি ধরে কি করি? মার্কেটিং করি, তার কাছে কি করব? তার এই যেগুলো আছে আপনার তার নোটিসের মধ্যে আসতে হলে এই ক্লায়েন্ট সে আপনাকে নোটিস করবে এই পর্যায়ে আসতে হলে আপনাকে কি করতে হবে? তার যত এনএফটি আছে সব এনএফটির মধ্যে গিয়ে একটা করে লাইক দিবেন। সুন্দর একটা কমেন্টস করবেন এখানে বা এমন ইমোজি দিবেন। একদম যা আছে সব মিনিমাম মিনিমাম প্রথম সারি 20 থেকে 30টার মধ্যে আপনি কি করবেন? তাকে এমন একটা লাইক, কমেন্ট এগুলো দিয়ে তাকে কি করবেন? একটা ফলো দিবেন। খুব সুন্দর করে একটা ফলো দিবেন। এইখান থেকে একদম খুব সুন্দর করে সবগুলোতে ভালো কিছু কমেন্টস করবেন। কমেন্টস কোত্থেকে করবেন? অন্য জায়গা থেকে যারা এনএফটি নিয়ে কাজ করে তাদের কাছ থেকে আপনি খুব সুন্দর করে কি নিয়ে আসবেন? একটা কমেন্টস নিয়ে আসবেন। এই কমেন্টসটা নিয়ে এসে আপনার মতো করে আপনি জাস্ট এখানে বসায় দিলেন। একটা দিয়ে এখানে একটা ফলো বসায় দিলেন। খুব সুন্দর করে আলাদা আ যে কমেন্টস আছে এগুলো নিয়ে এসে ৮-১০ টা কমেন্টস এসে ৮-১০ টা কমেন্ট বা ২০-২৫ টা কমেন্টস নিয়ে এসে এখানে দিয়ে দিলেন। ইন্সপায়ার করবেন ক্লায়েন্টকে। যে তোমার এটা সুন্দর হইছে, তুমি আরো বেটার কিছু করতে পারো, এগুলো খুব ভালো সেল হয়। এই ধরনের কিছু। মানুষ কি ধরনের কমেন্টস করবে এগুলো দেখে আপনি এখানে তাকে কমেন্টস করতে হবে। ক্লায়েন্টকে এনকারেজ করার জন্য হ্যাঁ, তুমি ভালো কিছু করছো। সেজন্য আপনার প্রতি একটা পজিটিভ থিংক আসে। দেন আপনি তাকে কি করবেন? যেমন এগুলো করা শেষ, আপনাদের এগুলো সব দেয়া হয়ে গেল। এখন আপনার কাজ কি? এখন আপনার কাজ হলো এই ক্লায়েন্টের এই যে ফলোয়ার আছে, ফলোয়ারটাকে ইনক্রিজ করে একটা মেসেজ দেওয়া। এখানে খুব সুন্দর করে একটা মেসেজ দিতে হবে ক্লায়েন্টকে। তো সেটা যদি আপনি সরাসরি মেসেজ দেন যে, "হাই, মাই নেম ইস জন। আমি তোমার সাথে আসলে কাজ করতে চাই। আমি একজন মার্কেটার। আমি তোমার এই ফলোয়ার ইনক্রিজ করে দেবো।" সে কোনোভাবে আপনার এটা অ্যালাও করবে না। "ধুর! কেমনে কি? তুমি আমারে তোমারে চিনি না জানি না তোমারে কেন কাজ দিব?" তাহলে কি করতে হবে? তাকে কনভিন্স করতে হবে। কনভিন্স করার জন্য আপনার কাজ কি? এই ফলোয়ার বাটনটা আপনি এখানে সিলেক্ট করবেন। করার পরে এখানে রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করে তারপর কি করতে হবে? ইন্সপেক্ট। ইন্সপেক্টে চলে আসবো আমরা। ইন্সপেক্টে আসার পরে আপনার কাজটা কি? আপনার কাজটা হলো এখান থেকে আগে এটা ঠিক করে নেন। ওকে। এটা আসুক তারপর হচ্ছে এটা ঠিক করে দিচ্ছি। ওকে। কই আমাদের ফলো কোথায়? এই যে ফলো বাটন, তাই না? তো আমরা এখান থেকে দেখি আমাদের ফলো বাটনটা কই? এইখানে। তার মানে হচ্ছে এটার ভিতরে ফলো বাটন আছে। তো আমি ফলোটা আগে বের করি, তারপর দেখেন খেলাটা কি হয়। আচ্ছা ফলোতে আসলাম। তা ফলোয়ার কত আছে?
সবাই কি দেখতে পাচ্ছেন? সবাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, কত আছে এই ভদ্রলোকের ফলোয়ার? 2379। 2379। রাইট। আমাদের কাজ কি? তার এই ফলোয়ারটাকে ইনক্রিজ করা, তাই না? আমার কাজ কি? এখন তার এই সংখ্যাটা আমি চেঞ্জ করে দিব। আমি তার সংখ্যাটা করে দেবো 3000। 3000, এই 3000-এর এখান থেকে দিয়ে দেবো, আরো কিছু দিয়ে দেবো, র্যান্ডমলি দিয়ে দেবেন, যেটা আছে এমন রাখার দরকার নাই। এমন কিছু একটা দিয়ে দিলেন। তাহলে আমি তার ইনক্রিজ করলাম কত? কত ইনক্রিজ হলো তার? 3000। এটা আসে না কেন? কাজ করতেছে না কেন? এই যে হয়ে গেছে, কাজ হয়েছে। দেখলাম চলে আসছে। কত ছিল? 2300 ছিল। এখন আমি তার করে দিচ্ছি কত? 3000। আপনি করে দিবেন কত? 1000-এর বেশি করবেন না, কারণ আপনি অর্গানিকলি মার্কেটিং করবেন। অতএব আপনি যখন অর্গানিক মার্কেটিং করবেন, আপনি যদি এখানে 4-5 হাজার দিয়ে দেন, ক্লায়েন্ট সে চাইবে আপনার কাছে 4-5 হাজার। আপনি অর্গানিকলি মার্কেটিং করে 4-5 হাজার ক্লায়েন্টকে নিয়ে আসতে পারবেন না। অতএব তাকে দিতে হবে কত? তাকে দিতে হবে আপনি 1000 বা হচ্ছে 1500। এটা করার পরে আপনি তাকে কি করবেন? একটা স্ক্রিনশট দিবেন। এখান থেকে নিয়ে খুব সুন্দর করে একটা স্ক্রিনশট এবং ক্লায়েন্টের নাম সহ এই যে সুন্দর করে দেখাই দিতে হবে যে আমি তোমার এটার উপরে করছি, এটা এখানে দিয়ে এটা কি করবেন? এটা দিয়ে দিবেন। এই যে এটা, সরি, কন্ট্রোল জেড, এখান থেকে এসে খুব সুন্দর করে দিয়ে দিবেন। বাস ক্লায়েন্ট যেন মানে বুঝতে বাধ্য হয় যে আপনি তার এটার উপরে থিসিস করেছেন, রাইট? আপনি কিছুই করলেন না, ক্লায়েন্টকে দিয়ে দিলেন, ক্লায়েন্ট আসলে এটা বুঝবে না কোনো কিছু। তো আপনি এখানে লিখে দিবেন আফটার, তাই তো? ভাইয়া এটা তো জাস্ট একটা এডিট, তাই না? এটা জাস্ট একটা এডিট। এটা জাস্ট একটা এডিট। এটা ক্লায়েন্টকে কনভিন্স করার জন্য। আপনি জাস্ট এটা তাকে কনভিন্স করার জন্য। এটা কিন্তু অন্য কোনো কাজের জন্য না, যে ক্লায়েন্টকে বোঝানোর জন্য যে তুমি যদি তোমার ইনস্টাগ্রামটাকে এমন গ্রো করতে চাও, ফলোয়ার বাড়াইতে চাও, আমি তোমার সেটা করে দিতে পারি। এটা ক্লায়েন্টকে বোঝানোর জন্য আমি যে তার জন্য কি করতে পারি। এটা জাস্ট ক্লায়েন্টকে বোঝানোর জন্য। এই মেসেজটা যখন আমি তাকে দিব এবং সাথে স্ক্রিনশটটা থাকবে, যেমন বিফোর তোমার কেমন আছে, আমি প্রথমে তো তার এটা দিতে হবে। আপনি প্রথমে তার নর্মাল স্ক্রিনশটটা নিয়ে নেবেন যে এটা হচ্ছে তোমার বিফোর। এখানে আমি সুন্দর করে একটা বিফোর লিখে দিব। সুন্দর করে একটা বিফোর লিখে দিবেন আপনি। এখান থেকে দিয়ে এখানে আপনি একটা লিখে দিলেন কি? বিফোর। সুন্দর করে একটা বিফোর লিখে দিলেন। বিফোর। বিফোর। সো আমি এখানে সুন্দর করে লিখে দিলাম বিফোর। এখন আমার কাজ হবে কি? আমার এগুলো সব আমি কেটে দিচ্ছি। এখন আমার কাজ হবে ক্লায়েন্টকে এখানে মেসেজ করা। ঠিক আছে? একটা সুন্দর করে একটা মেসেজ লিখতে হবে। এটা লেখার জন্য আহামরি তেমন কিছু করার দরকার নেই। মার্কেটিং মেসেজ কি হবে? একটা চ্যাট জিপিটিতে যদি আপনারা লেখেন তাহলে সেগুলো পেয়ে যাবেন। মেসেজের মাঝখানে আপনি কি করবেন? আপনি আপনি যেই স্ক্রিনশট দিয়েছেন, আমি সাপোজ শুধু কি স্ক্রিনশটগুলো দেখাচ্ছি। তো আমার কাছে ধরুন আমি স্ক্রিনশটটা দিলাম একটা, তারপর আমার কাছে আরেকটা স্ক্রিনশট আছে। এই ২ টা স্ক্রিনশট দিয়ে দিলাম। মেসেজের মধ্যে দিয়ে গ্রো ইউর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট উইথ আস। আমরা আপনার কাছে অর্গানিকলি আপনাকে কি করে দেব? আপনার ইনস্টাগ্রামকে গ্রো করে দেবো, যেটা আপনার বিজনেসকে ২ থেকে ৩ গুণ পর্যন্ত বৃদ্ধি করবে। কেন আপনার কাছে ক্লায়েন্ট আসবে? কারণ আপনি তার সেল বাড়ায় দিবেন। অতএব ক্লায়েন্টকে আপনার কনভিন্স করতে হবে যে আপনি যে আমার কাছে আসবেন, আপনার যে এগুলো ইনক্রিজ করবে, এটা আপনার বেনিফিটেডটা মূলত কি হচ্ছে? ক্লায়েন্টকে যদি আপনি বেনিফিট বুঝাইতে না পারেন, ক্লায়েন্ট কখনোই আপনাকে হায়ার করবে না। আপনাকে ক্লায়েন্টকে বুঝাইতে হবে যে আপনি তাকে কি পরিমাণ বেনিফিটেড করতে পারতেছেন। আপনি যদি বুঝাইতে পারেন যে আমি আপনাকে এখন যে পরিমাণে আপনার সেল হয়, এনএফটি গুলো যে পরিমাণে সেল হয়, এই আর্ট গুলো কিন্তু সেল হয়। আপনার এনএফটি গুলো এখন যে পরিমাণে সেল হয়, এটা থেকে যদি আপনি ৩ গুণ বেশি সেল করতে চান, তাহলে আপনাকে অবশ্যই আপনার কি করতে হবে? আপনার ফলোয়ার বাড়াইতে হবে। অর্গানিক ফলোয়ার বাড়াইতে হবে এবং টার্গেট ফলোয়ার বাড়াইতে হবে। যারা আপনার এগুলোর উপরে ইন্টারেস্টেড বা এনএফটি কিনতে ইন্টারেস্টেড, তাদের তাদেরকে নিয়ে আপনার ফলোয়ার বাড়াইতে হবে। তাহলেই আপনার কি হবে? তাহলেই আপনার আপনার সেল হবে। আপনার যে এনএফটি আছে, সেই এনএফটি গুলো সেল হবে এবং প্রচুর পরিমাণে সেল হবে। আপনার অ্যাকাউন্ট আরো বেশি গ্রো করবে। আপনার প্রফিট মার্জিন হবে আরো অনেক বেশি। আপনি জাস্ট ২ থেকে ৩ লাইনের মধ্যে এগুলো লিখে তাকে সেন্ড করবেন। আপনার কাজ শেষ।